শবে বরাতের ব্যাপারে আমাদের সমাজে দুই ধরনের বাড়াবাড়ি দেখা যায়। এক শ্রেণীর লোকেরা শবে কদরের ফজিলত আদৌ মানে না, আবার আরেক শ্রেণীর লোকেরা শবে বরাতের নামে অনেক ভিত্তিহীন কাজ করে থাকেন। দুটোটাই বর্জনীয় আমাদের জন্য। কিন্তু শবে বরাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে যে সমস্ত আমল প্রমাণিত রয়েছে সে সমস্ত আমল বর্জন করা ঠিক নয়, বরং সে সমস্ত আমল মহব্বতের সহিত শ্রদ্ধার সহিত করা দরকার এবং মানুষের মধ্যে প্রচারও করা দরকার। শবে বরাতের নামে আমরা বিভিন্ন উৎসব করি, রুটি হালুয়া ইত্যাদি ব্যবস্থা করি, এসব কিন্তু কোনো দিনের কাজের অন্তর্ভুক্ত নয়, এগুলো কোনো সওয়াবের কাজ নয়, এগুলো আমাদের বর্জনীয়। ঠিক তেমন আরও অন্যান্য অনেক কিছু করা হয়, এলাকা বিশেষ বিভিন্ন আমল করা হয়, সেগুলো আমলও আমাদের বর্জনীয়। তবে আমাদের করণীয় এখানে কি, যে 14 তারিখে দিবাগত রাত্রে আমলের সব বেড়ে যায়। এই রাত্রিতে আপনি বেশি বেশি যে কোনো ইবাদত করতে পারেন। কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দরুদ ইত্যাদি যে কোনো ইবাদত বেশি বেশি করবেন। নামাজ পড়বেন। নামাজের জন্য কোনো নির্দিষ্ট রাকাত নেই, নির্দিষ্ট সূরা নেই, নির্দিষ্টভাবে কোনো ইবাদত নেই। আপনি যে ইবাদত পারেন সেই ইবাদত করবেন, এটা হচ্ছে কি ইবাদতের। আর দ্বিতীয়ত পরের দিন রোজা রাখবেন। রোজা রাখাটা খুব ভালো ফজিলতপূর্ণ আমল। এইটা একটাও রাখতে পারেন, আপনি ইচ্ছা করলে একাধিক রোজাও রাখতে পারেন, ভালো, যত বেশি রাখবেন ততই ভালো। আর একটা আমল হচ্ছে নিজের জন্য এবং নিজের আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন। কবরস্থানে যেও করতে পারেন বা নিজের বাসায় বসেও করতে পারেন। যদি কবরস্থানে যান তাহলে নিজে নিজে যাবেন, ডাকাডাকি করে দলবদ্ধ হয়ে যাবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত শবে বরাতের রাতে তিনি কবরস্থানে গিয়ে দোয়া করেছিলেন, কিন্তু একা একাই গিয়েছিলেন। কাজেই ভাইরা, যদি কেউ কবরস্থানে যেতে চান তাহলে যাবেন, কিন্তু একা একা যাবেন, দলবদ্ধভাবে যাবেন না। দুইজন একজনও যেতে পারেন, কিন্তু ডাকাডাকি করবেন না। এগুলো আমল শবে বরাতে প্রমাণিত আছে, এগুলো আমল আমরা করতে পারি। কিন্তু এইগুলো আমলের বাদে যে সমস্ত আমাদের সমাজে প্রচলিত আছে সে সমস্ত আমল ভিত্তিহীন। সে সমস্ত আমল যদি আমরা পরম্পরা হিসাবে করি তাহলে রসম হবে, আর যদি সওয়াবের আশায় করি তাহলে সেগুলো বেদাত হবে। আর আমাদের কর্তব্য হচ্ছে রসম ও বিদাত উভয়কে বর্জন করা। আল্লাহ পাক আমাদের আমলকে বিদাত মুক্ত, রসম মুক্ত করার তৌফিক দান করুন, আমিন।